শ্রাবণের আকাশে মেঘ, চারপাশে ভেসে আসছে হর হর মহাদেব ধ্বনি, আর হাজার হাজার ভক্তের একটাই টান, বাবা তারকনাথের দরবারে পৌঁছে নিজের হাতে জল ঢেলে মহাদেবের আশীর্বাদ নেওয়া। আজ 2026 সালের পবিত্র শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। ভোরের আলো ফোটার আগেই শুরু হয়েছে আমাদের যাত্রা। হাতে পবিত্র গঙ্গা জল, হৃদয়ে অগাধ ভক্তি, আর মনে একটাই নাম, বাবা তারকনাথ। পথ যতই দীর্ঘ হোক, ক্লান্তি যতই আসুক, মহাদেবের টানে পা যেন আপনিই এগিয়ে চলে। আজকের এই যাত্রা শুধু তারকেশ্বরে যাওয়ার যাত্রা নয়, এ এক বিশ্বাসের যাত্রা, এ এক ভক্তির যাত্রা, এ এক মহাদেবের চরণে নিজেকে সমর্পণ করার যাত্রা। তাহলে চলুন আজ আপনাদের সঙ্গে নিয়ে যাই সেই পবিত্র তারকেশ্বরের শ্রাবণী মেলায়, যেখানে প্রতিটা মুখে একটাই ধ্বনি, হর হর মহাদেব, বোল বোম, জয় বাবা তারকনাথ। সবাইকে ভেরি ভেরি গুড ইভিনিং। গুড ইভিনিং সবাইকে। আর আজকে হচ্ছে 1 আগস্ট শনিবার, আর শ্রাবণ মাসের হচ্ছে 15 তারিখ, আর দুদিন পরেই হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, একটা পবিত্র দিন। আর এই দিনেই লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা যাবে হচ্ছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। তো সেই উদ্দেশ্যে আমি আর অভিও বেরিয়ে পড়লাম। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা ব্যারাকপুরের গান্ধীজির মোড়। এখান থেকে আমরা টোটো করে চলে যাবো হচ্ছে ফেরিতে, সেখান থেকে আমরা যাবো হচ্ছে শেওড়াফুলি থেকে আমরা আগামী দুদিন পায়ে হেঁটে আমরা পৌঁছাবো হচ্ছে তারকেশ্বরে। শেওড়াফুলি থেকে জল তুলবো, দিয়ে আমরা পায়ে হাঁটা শুরু করব। দুদিন পরে আমরা তারকেশ্বরে পৌঁছাবো। তো আপনারা যারা শ্রাবণী মেলায় যেতে পারছেন না, তাদের জন্য এই ভিডিও, তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো এখন এই যে ওয়েট করছি, চলুন ঘাটের দিকে যাই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা ব্যারাকপুর থেকে বাসে করে এখন পৌঁছে গেলাম হচ্ছে নিমাই তীর্থ ফেরিঘাট। আর কত লোক একবার দেখুন। আর এই গঙ্গা দেখতে পাচ্ছেন, এই গঙ্গা পার হয়ে আমরা যাব হচ্ছে শেওড়াফুলি ঘাট। মানে এখন এই মুহূর্তে কত ভক্তবৃন্দরা এই ফেরিঘাট পার হবে। মানে আগে ঘাটে এত নিয়ম ছিল না, এখন জায়গায় জায়গায় শুধু ব্যারিকেড, প্রচুর নিয়ম। এখন আগে আসতেও টিকিট কাটতে ঢুকে যেত, এখন পুলিশ আর প্রচুর নিয়ম। আমরা এখন ফেরিঘাটে দাঁড়িয়ে রয়েছি, আর আমরা গঙ্গা পার হয়ে যাব হচ্ছে নিমাই তীর্থ ঘাট। তো সেটাও এখান থেকে দেখা যাচ্ছে, আপনাদেরকে একবার দেখাই। এই যে দূরে দেখা যাচ্ছে, এটি হলো নিমাই তীর্থ ঘাট। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে নিমাই তীর্থ ঘাট। তো সামনে এই যে দেখতে পাচ্ছেন, আর কত ভক্তবৃন্দ একবার দেখুন। আর এখন এই মুহূর্তে নিমাই তীর্থ ঘাটে এখন লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, লক্ষ লক্ষ, বিশাল, মানে বিশালই ভিড়। আর নিমাইঘাটে এসেই প্রথমে যেটা চোখে পড়লো, এই যে নিমাইঘাট কিন্তু পুরো দারুণ সুন্দর করে বাঁধি দেওয়া হয়েছে। তো আগে এই ঘাটটা কিন্তু একটু খারাপই ছিল, তো এখন এই মুহূর্তে দারুণ সুন্দর করে বাঁধানো হয়েছে। দেখছেন টাইলস দিয়ে পুরো বাঁধানো হয়েছে। আর এই সামনেই হচ্ছে ঘাট। জলযাত্রী নিমাই তীর্থ ঘাটে জল তোলার জন্য প্রবেশ করছে।
তাদের কাছে আমরা বারবার অনুরোধ রাখছি, অযথা ঘাটের মধ্যে দাঁড়িয়ে থাকবেন না। যাদের জল তোলা হয়ে যাচ্ছে আপনারা ধীরে ধীরে বাবা ধামের দিকে যাত্রা করুন। চন্দ্রকোনা থেকে এসে এই মুহূর্তে রয়েছি নিমাইতীর্থ ঘাটে। তো একবার ভক্তবিন্দু দেখুন, একদম লাখে লাখে ভক্তবিন্দু এই নিমাই ঘাটে রয়েছে। আর নিমাই ঘাটের আশেপাশে কিন্তু আরও অনেক ধরনের ঘাট আছে, সেই সব ঘাটগুলো কিন্তু পয়সা নিয়ে তারপরে ঘাটে স্নান করতে দেয়, জল তুলতে দেয়। আর নিমাই ঘাটে আপনারা সবাই এসে জল তুলতে পারেন, এখান থেকে জল তুলে রওনা দিতে পারেন তারকেশ্বরে। তো আমরা ঘাটের এখানে দেখতে পেয়ে যাবেন অনেক ঘোড়ার দোকান রয়েছে। তো আমি আর অভি এখান থেকে একটা ছোট্ট ঘোড়া নেব, স্নান করব, বাবার নামে জল তুলবো, দিয়ে হাঁটা শুরু করে হচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। আমরা প্রায় 37 থেকে 38 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছাবো হচ্ছে তারকেশ্বরে। তো চলুন এখান থেকে একটা দোকান থেকে আপাতত একটা ঘোড়া কিনে নিই, তারপরে যাবো হচ্ছে ঘাটে স্নান করতে। তো এই যে অভি এখন ঘোড়া দেখছে, 15 টাকা দাম। 15 টাকা দাম নিল এটা। তো এই ছোট্ট ঘোড়াতে আমরা এখন জল ভরবো, জল ভরে স্নান করে হাঁটা দেবো তারকেশ্বরের উদ্দেশ্যে। আমরা এখন শেওড়াফুলি থেকে প্রায় 16 থেকে 17 কিলোমিটার রাস্তা হেঁটে এসে পৌঁছলাম হচ্ছে কামারকুণ্ডু। আর এখন এই মুহূর্তে কামারকুণ্ডু ফ্লাইওভারে বসে রয়েছে। তো এই জায়গাটা এই মুহূর্তে দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, আর এই ফ্লাইওভারে প্রচুর ভক্তবৃন্দরা বসে কিন্তু রেস্ট নিচ্ছে। আর অনেক ভক্তবৃন্দরা এই যে দেখতেই পাচ্ছেন, সবাই কিন্তু এখনও হাঁটা রানিং রেখেছে। পা ব্যথা করছে। পা তো ব্যথা করবে, বাবার কাছে খেলে তো পা ব্যথা করবে। তো যাই হোক, এখানে একটু রেস্ট নিই, তারপরে আবার হাঁটা শুরু করব। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আরও অনেক কিছু দেখানোর বাকি রয়েছে আপনাদের। আমরা এখন হেঁটেই চলেছি আর একটা রাত হাঁটবো, তারপরে তারকেশ্বর পৌঁছাবো। তো সবাই দুই সাইডে বসে আছে, আমরা হাঁটছি, মজাই লাগছে, পায়ে ব্যথাও করছে। পাশে ব্যথা তো করবে। ভোলেনাথের নাম নিয়ে পৌঁছে যাবো তারকেশ্বর। হর হর মহাদেব, আর মহাদেব, জয় তারকনাথ। জয় তারকনাথ। তো রাস্তায় হাঁটতে হাঁটতে এই যে বাঁ দিকে পড়লো বজরংবলীর একটি মন্দির। জয় বজরংবলী। জয় বজরংবলী। ভেরি ভেরি গুড মর্নিং। এখন ঘড়িতে সময় প্রায় 10টা বাজতে চললো, আর আমরা প্রায় কাশী বিশ্বনাথ ধামের দিকে অনেকটা আগিয়ে চলেই এসেছি। এখন সামনের দিকে এগাচ্ছি, আর এখন এই মুহূর্তে কিন্তু ভালো রোদ্দুর উঠে গিয়েছে। আর রাস্তাঘাটে খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা আছে, কিন্তু লাইনে দাঁড়াতে হবে, তার জন্য পালিয়ে আসলাম। বিশাল বড় লাইন পড়েছে, আশেপাশে সব ভান্ডারা চলছে, কিন্তু প্রচণ্ড লাইন এই রোদের মধ্যে, মানে দাঁড়ানো অসম্ভব।
সামনেই চলে এসছে ধাম। আর সামনেই কাশী বিশ্বনাথ ধাম চলে এসেছি। আর রাস্তায় যেতে যেতে একটা জিনিস আপনাদেরকে দেখায়, বাবা এই যে এখানে বাবা ভোলেনাথের একটি মূর্তি করেছে, এই যে চাকা দেওয়া, এইটা পুরো তারকেশ্বর পর্যন্ত টেনে নিয়ে যাবে। আর রোদ্দুর দেখুন একবার। আর এদিকে যা স্টলগুলো দেখছেন এগুলো সব খাবারের স্টল, দুপুরবেলা বা সন্ধ্যেবেলায় হয়তো এগুলো ওপেন হবে। আর এই সামনে সব লোকজন হাঁটছে। এই সামনে বাদিকেই কাশী বিশ্বনাথ ধাম। পায়ের অবস্থা কিন্তু খারাপ হতে লেগেছে। আর কাশী বিশ্বনাথ ঢুকতেই এই যে বাঁদিকে পড়লো, এটা ওয়েস্ট বেঙ্গল সরকার থেকে করেছে ঠান্ডা জলের ব্যবস্থা। তো এইটা কিন্তু দারুণ। আর এই যে আমরা এখন পৌঁছে গেলাম কাশী বিশ্বনাথ ধাম। এই দিকেই হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম। তো এই কাশী বিশ্বনাথ ধামে অনেকে রেস্ট নেবে দুপুর পর্যন্ত বা বিকাল পর্যন্ত, তারপরে আবার রাতে হাঁটা শুরু করবে। আমরা এখন কাশী বিশ্বনাথ ধামের ভেতরে প্রবেশ করেছি। আর ধামের ভেতরে প্রবেশ করেই কিন্তু এরকম প্রচুর খাওয়ার স্টল দেখতে পাচ্ছেন। এইগুলো কিন্তু আপনাদেরকে কিনেই খেতে হবে। আর এই দিক দিয়ে সোজা গেট। আর এই যে দেখুন একবার, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ সব। আর কাশী বিশ্বনাথের ডান দিকে দেখতে পেলাম এরকম সহায়তা কেন্দ্র। তো সব রকম সুযোগ সুবিধা এখানে রয়েছে। আর তারকেশ্বরে আসলে রাস্তায় মিনিট পর পর আপনারা প্রচুর ভান্ডারার ব্যবস্থা পেয়ে যাবেন। তো আমি আর অভি এখন একটা জায়গায় লাইন দিলাম, সামনে আইসক্রিম দিচ্ছে। তো দেখি সামনে অনেকটাই লাইন আছে, যদি শেষ হয়ে যায় তাহলে আর পাবো না। ফার্স্ট টাইম তো দেখি আইসক্রিম আইসক্রিম কিন্তু এর আগে কোনোদিনই পাইনি। তো এবার দেখছি প্রথম দিচ্ছে। আর এই হচ্ছে লাইন, ওই যে সামনে দিচ্ছে। পেয়ে যাবে। এই প্রথম আইসক্রিম পাইছি। দারুণ, ভ্যানিলা ফ্লেভার। তো এখনও হেঁটেই যাচ্ছে, পায়ের অবস্থা কিন্তু খারাপ। একটু বসতে হবে, বসে একটু জিরাবো, তারপরে আবার হাঁটা শুরু করব। আমরা ঠিক এদিক দিয়ে হেঁটে হেঁটে এলাম, দিয়ে ঠিক এই মোড়টা এসে দাঁড়ালাম। তো সামনেই দেখা যাচ্ছে সেবা শিবির। তো এই দিকে হচ্ছে সেবা শিবির। চলুন ঘুরে আসি সেবা শিবির থেকে। তো প্রচুর মন্দিরের পুরো কাছে। লোকনাথ মন্দিরের একদম কাছে। আর প্রচুর ভক্তবৃন্দ কিন্তু যাচ্ছে সেবা শিবিরের দিকে। আর আমরা ঠিক এই দিক দিয়ে এলাম, ওই দিকে হচ্ছে মেন রাস্তা দিয়ে এসেই প্রথমে আপনারা একদম সামনে দেখতে পাচ্ছেন এই যে চিকিৎসা কেন্দ্র। আর এইদিকে জলের ব্যবস্থা রয়েছে, এদিকে বাঁক রাখার ব্যবস্থা রয়েছে। পরিষেবা কিন্তু দুর্দান্ত। আর এই হলো টোটাল ক্যাম্প। এই ক্যাম্পের ভেতরে কিন্তু সব রকম ব্যবস্থা রয়েছে। আমরা এখন বর্তমানে লোকনাথ মন্দির পৌঁছে গিয়েছি। আর লোকনাথ মন্দির এখানে সেবা শিবির রয়েছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। তো এরকম প্রচুর ক্যাম্প রাস্তায় কিন্তু দেখা গিয়েছে, বিশাল বড় বড় ক্যাম্প। তার সঙ্গে রয়েছে টয়লেটের ব্যবস্থা, তার সঙ্গে রয়েছে শোয়া, তারপরে বসা, সব ধরনের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। তো এখন এই যে দেখতেই পাচ্ছেন ক্যাম্পের সামনে দাঁড়িয়ে রয়েছি, ব্যবস্থাপনা কিন্তু একদম টিপটপ। চলুন ভেতরে, খাবারেরও ব্যবস্থা আছে, সব ধরনের ফেসিলিটি এখানে আছে। মানে এই রকম পরিষেবা কিন্তু আমরা গত বছর বা গত যেসব বছর গিয়েছে সেই সব বছরেও কিন্তু আমরা পাইনি।
মানে বসা শোয়া চিকিৎসা ব্যবস্থা খাবার সব এক সব এক জায়গাতে, সব এক ভিতরটা জায়গাতে। দেখাচ্ছি কত বড় এরিয়া, কত সুন্দর দেখুন একবার। চলুন। আর আপনারা ভেতরে প্রবেশ করেই এরকম একটা বিশাল বড় একটা জায়গা দেখতে পাবেন। সবাই এখানে শুয়ে রয়েছে, বসে রয়েছে, বিশ্রাম করছে, ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর এইদিকে জায়েন্ট স্ক্রিনে তারকেশ্বর মানে শ্রাবণী মেলার যাত্রা কিন্তু এখানে দেখানো হচ্ছে। প্রচুর খাটিয়া পাতা রয়েছে, সব ভক্তরা এখানে বিশ্রাম করছে। চারিদিকে ফ্যান, লাইট, দারুণ ব্যাপার, দারুণ দারুণ। সেবা শিবির এরিয়ার ভেতরে কিন্তু লাইন দিয়ে প্রচুর টয়লেট করা রয়েছে। তো টয়লেট কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর দূরে এইদিকে সব স্নান করছে, যেহেতু স্নান করছে বলে ওইদিকে আর ক্যামেরা করছি না। আর ঠিক এর অপোজিটে রয়েছে কিন্তু মহিলাদের, দেখতেই পাচ্ছেন পুরো ব্যারিকেড দিয়ে মহিলাদের জন্য পুরো সেপারেট করা রয়েছে। এই ব্যবস্থাপনা সত্যি অসাধারণ, অসাধারণ। মানে সত্যি কথা বলতে আমরা বহু বছর ধরে তারকেশ্বরে আসি, এইরকম ব্যবস্থা মানে সত্যি এর আগে দেখেছিস কোনো দিন? সত্যি এরকম ব্যবস্থা মানে আগে তারকেশ্বরে আসলে মানুষজনের মেন সমস্যা ছিল হচ্ছে শোয়া একটু, তারপরে মেন হচ্ছে এই টয়লেটের ব্যবস্থা, সব থেকে বড় সমস্যা ছিল এটা। এত পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট তারকেশ্বরে আগে প্রচুর দেখিনি। প্রচুর রাস্তায় আস্তে আস্তে এরকম সেবা শিবির প্রচুর জায়গাতে আছে, মানে লোকজনের কোনো অসুবিধাই হচ্ছে না, মানে দারুণ দারুণ সব রকম ফেসিলিটি আছে সব। আর রাস্তায় হাঁটতে হাঁটতে আর একটা সেবা শিবির পড়লো, এটা কিন্তু বিশাল বড়। চলুন ভেতর থেকে ঘুরে আসি। মনে হচ্ছে সব থেকে লাল কার্পেট দেওয়া আছে, দারুণ দারুণ দারুণ। আর তারকেশ্বরের মধ্যে সব থেকে বড় সেবা শিবির বোধহয় এটাই, বিশাল এরিয়া। দেখে তো মনে হচ্ছে এরিয়াটা একবার দেখুন আপনারা, বিশাল এরিয়া। আর আপনারা দেখতে পাচ্ছেন এই হলো বিশাল বড় সেবা শিবির। আর এইখানে রয়েছে আমাদের আদিযোগী, কি দারুণ সুন্দর লাগছে একবার দেখুন। এই সেবা শিবিরের ভেতরে প্রবেশ করে মানে জাস্ট অবাক হয়ে গেলাম, অবাক অবাক। মানে এত পরিষেবা, সত্যি এরকম পরিষেবা কিন্তু আগে কোনোদিনই পাইনি আমরা। তারকেশ্বর বলে না, মানে আরো তো অনেক জায়গায় ভিডিও দেখেছি আমরা, অনেক অনেক ধাম, অনেক জায়গায়, সেখানেও দেখিনি এত বড়, সেখানেও দেখিনি এত বড় করেছে। দারুণ 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 দারুণ। এখানে এখন থাকবো আমরা, সন্ধ্যাবেলাটা একবার দেখাবো, চিন্তা নেই। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সংস্কৃতি প্রাঙ্গণের সামনে। আর এইদিকে হচ্ছে ফিমেল সেবা শিবির আর ওইদিকে হচ্ছে মেল সেবা শিবির। চলুন সংস্কৃতি প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করি। তো কি বিশাল বিশাল, বাপ রে বাপ, কি এরিয়া, দারুণ সুন্দর, দারুণ। কেমন? দারুণ দারুণ, ভাবার বাইরে, পুরো ভাবার বাইরে, এত সুন্দর। চলুন একটু সামনে থেকে ঘুরে আসি। একবার এরিয়াটা আর একবার দেখাচ্ছি, একবার দেখুন। এখানে তো একসঙ্গে মোটামুটি কম করে হলেও 5-6 হাজার তো লোক আরাম করে বসতে পারবে, তার বেশি। এখন প্রায় সন্ধে হতেই চললো। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের যে সাংস্কৃতিক যে প্রাঙ্গণ, যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম। তো এইখানে কিন্তু এখন যা দেখছি, এখানে প্রোগ্রামের কিন্তু আয়োজন চলছে। তো এখানে কিছুক্ষণ বাদে কিন্তু প্রোগ্রামও শুরু হবে। আর কি সুন্দরভাবে স্টেজগুলো সাজিয়েছে একবার দেখুন, মানে এক অবাক কাণ্ড। এরকম অবাক কাণ্ড তারকেশ্বরে কোনোদিন এরকম হয়নি। প্রোগ্রাম জীবনে হয়নি কোনোদিন। দারুণ লাগছে। তো যাই হোক, আশেপাশে একটু ঘোরাঘুরি করব, তারপরে আবার রওনা দেব। এখন এই সেবা কেন্দ্রের যে এরিয়াটা রয়েছে তার মধ্যেই ঘুরে বেড়াচ্ছি। এখন চারিদিকে আলো জ্বলে গিয়েছে, একদম দারুণ সুন্দর লাগছে। তো আশেপাশে ঘোরাঘুরি করব আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। ঠিক আমার সামনেই দেখতে পাচ্ছেন এই যে চিকিৎসা সহায়তা কেন্দ্র, বিশাল বড়। ভেতরে ভিডিও ক্যামেরা করতে দেবে কি দেবে না সেটা ঠিক বলতে পারছি না, সেজন্য বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু ভেতরটা বিশাল বড়, বিশাল। গাছগুলোতে কি সুন্দর লাইটিং দিয়েছে একবার দেখুন, দারুণ লাগছে, দারুণ দারুণ।
জয় শ্রীরাম দাদা, জয় শ্রীরাম। আমরা বিকাল থেকেই এই সেবা কেন্দ্রতেই আছি, তো আশেপাশে ঘোরাঘুরি করছি। তো এক্ষুনি ভিডিওতে দেখলেন এই তারকেশ্বরের এমএলএ সন্তু পান নিজে হাতে এই যে ভোগ প্রসাদ বিতরণ করছেন। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। পুরো দাদার হাত থেকে নিলাম। একদম দাদার হাত থেকে নিলাম। তো এখন সেবা নিই। দীর্ঘ পথ অতিক্রম করার পর অবশেষে এসে পৌঁছে গেলাম বাবা তারকনাথের দরবার। দেখতেই পাচ্ছেন। তো মানে এই যাত্রা সম্পূর্ণ করতে পেরে দারুণই লাগছে, দারুণ দারুণ। অনেকটা পথ, অনেকটা হাঁটা, ক্লান্ত শরীর আর পায়ের ব্যথা নিয়ে অবশেষে পৌঁছে গেলাম তারকেশ্বরে। আর সেখানে পা রাখতেই যেন মুহূর্তের মধ্যে সব ক্লান্তি হারিয়ে গেল। চারপাশে অগণিত মানুষের ভিড়, সবার চোখে একটাই আবেগ, বাবার মাথায় জল ঢালার, বাবার আশীর্বাদ পাওয়ার। আলোয় আলোয় সেজে উঠেছে তারকেশ্বর, চারিদিকে উৎসবের আমেজ, আর বাতাসে শুধু ভক্তির আবেশ। হয়তো এটাই ভক্তির শক্তি, হয়তো এটাই বাবার টান, যে টানে এতটা পথের কষ্ট মনে হয় না। এইভাবেই শেষ হলো আমাদের শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের শ্রাবণী মেলার জলযাত্রা। পথ শেষ হয়েছে ঠিকই, কিন্তু মনের মধ্যে থেকে গেল বাবার সেই টান, সেই ভক্তি আর এই সুন্দর মুহূর্ত। আপনাদেরও যদি আজকের এই শ্রাবণী মেলার জলযাত্রা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটায় একটা লাইক করে পাশে থাকবেন। আর এই রকমই আরও সুন্দর ভ্রমণ ও ভক্তির গল্প দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের মতো এইখানেই বিদায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো পথের গল্প নিয়ে।